শুভ সকাল বন্ধুরা, আজ হলো 28 ডিসেম্বর রবিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অ্যাম্বুলেন্সে মৃত শিশুর জন্ম, লাইফলাইন হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, সন্তানদের সামনেই স্ত্রীর গায়ে আগুন, রেহাই পেল না কন্যাও, চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড, সোনা গয়না ও নগদ টাকা হাতিয়ে নিল চোরের দল, সাইরং ও গৌহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ হাইলাকান্দিতে, জানুয়ারি মাস থেকে 100 টাকায় 3 পদের রেশন সামগ্রী, অনলাইন গেমে টাকা খুইয়ে আত্মঘাতী হলেন এক তরুণ, 1.5 মাসের মধ্যে 3 কিশোরী নিখোঁজ, গোলকগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইল এলাকায় বেসরকারি লাইফলাইন হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালো এক নবজাতক শিশু। এমন অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়। ভুল চিকিৎসা ও চিকিৎসকের গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। শ্রীভূমি জেলা সদরে এমন এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত জনতা হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলে থাকেন। পরিস্থিতি সামলে দিতে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ এবং অসামরিক বাহিনী। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনার বিবরণ অনুযায়ী 12 গ্রাম এলাকার 6 মাসের এক অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎ করে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি নিয়ে পরিবারের লোকজন দ্রুত প্রস্তুতি চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী চিকিৎসক রোগীকে সরকারি হাসপাতালে পাঠানোর পরিবর্তে বেসরকারি লাইফলাইন হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রোগীকে লাইফলাইন হাসপাতালে ভর্তি করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। লাগাতার রক্তক্ষরণ হলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের বারবার জানানোর সত্ত্বেও তারা বিষয়টিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। পরিবারের লোকজনের দাবি, সময় মতো সঠিক চিকিৎসা দেওয়া হলে এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। বৃহস্পতিবার সকালে রোগীর অবস্থা আরও অবনতি হলে আবারও প্রসূতি চিকিৎসক এস পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তখন তিনি রোগীকে একটি ইনজেকশন দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। এরপর সোনোগ্রাফি করানোর জন্য রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত শিশুর জন্ম হয়। জানুয়ারি মাস থেকে 100 টাকায় 3 পদে রেশন সামগ্রী পাবেন। হাইলাকান্দির খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জানুয়ারি মাস থেকে রেহাই মূল্যের গণবন্টনের 3টি সামগ্রী মাত্র 100 টাকায় বিতরণ করা হবে। আগে এই 3টি সামগ্রী 117 টাকায় বন্টন করার ব্যবস্থা ছিল। উল্লেখ্য, 1 কেজি করে মসুর ডাল 60 টাকায়, চিনি 30 টাকায় এবং লবণ 10 টাকায় জানুয়ারি মাস থেকে বিতরণ করা হবে। পরবর্তী খবরটি হলো, অনলাইনে গেম খেলে টাকা খুইয়ে আত্মঘাতী হলেন এক তরুণ। অনলাইন গেম এবং ব্যাটিংয়ে আসক্তি ছিল তার, আর সেই আসক্তির কারণেই প্রাণ গেল এক তরুণের। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। মৃত ব্যক্তির নাম বিক্রম। তিনি সাঙ্গারেড্ডি জেলার কান্দুকুরের বাসিন্দা ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে গত 2 বছর ধরে অনলাইনে ব্যাটিং করতেন বিক্রম। পরিবার সূত্রের খবর, সম্প্রতি অনলাইন ব্যাটিংয়ে 1 লক্ষ টাকা খুয়ান তিনি। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বেগের মধ্যে কাটাচ্ছিলেন। স্থানীয় সূত্রের খবর, অনলাইন গেম এবং ব্যাটিংয়ে আসক্তির কারণে দিন দিন তার ধার দেনা বাড়ছিল। কখনো বন্ধুদের কাছ থেকে, কখনো আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নিতেন তিনি। ক্রমে ধারের বোঝা বাড়ছিল তার উপর। পুলিশ সূত্রের খবর, টাকা ফেরানোর জন্য চাপও আসছিল বলে তরুণের ঘনিষ্ঠ সূত্রের দাবি। তাই দিন কয়েক ধরেই অবসাদে ভুগছিলেন বিক্রম। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় তাকে। পরিবারের লোকজন জানতে পারেন বিক্রম কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বিক্রমের। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড। সোনা গয়না ও নগদ টাকা হাতিয়ে নিল চোরের দল। গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটালো চোরের দল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায়। চোরের দল সোনা গয়না ও নগদ অর্থসহ প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সন্ধ্যাবেলায় পার্শ্ববর্তী এলাকায় জরুরি কাজে যাওয়ার সময় বাড়ির 3টি ঘর তালাবন্ধ করে যান। সেই সুযোগকেই কাজে লাগায় চোরের দল। রাত 8টা নাগাদ বাড়িতে ফিরে এসে গৃহিণী পাপিয়া দাস দেখতে পান 3টি ঘরের দরজা তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। সবকিছু এলোমেলো। চোরের দল নগদ প্রায় 30,000 টাকা, সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানান তিনি। এদিকে গড়ে চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে আশেপাশের লোকজন জড়ো হন এবং চুরাইবাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিকের বয়ান লিপিবদ্ধ করে, পাশাপাশি ঘটনার বিস্তারিত উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, সাইরং ও গৌহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ হাইলাকান্দিতে। সাইরং ও গৌহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দি শহর। মঙ্গলবার সন্ধ্যায় নাগরিক রাজনৈতিক দল সংগঠন যাত্রী স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, কিছুদিন ধরে চলমান সাইরং ও গৌহাটি ট্রেনের বর্তমান পরিবর্তিত সময়সূচি সাধারণ যাত্রী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের জন্য উপযোগী নয়। এই সময়সূচি বদলানোর জন্য সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিক্ষোভ চলাকালীন হাতে প্লে কার্ড ও ব্যানার নিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানান, সময়সূচি বদলানো চলবে না, আগের সময়সূচি বহাল রাখতে হবে। অবিলম্বে কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, গোলকগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকা। ধুবড়ীর হালাকুড়া বাজারে বৃহস্পতিবার মধ্যরাতে
এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ভূমিভূত হয়। আগুন লাগে 1000 বর্গফুট এলাকা জুড়ে, যার ফলে 9টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হালাকুড়া বাজারের পুরাতন সিনেমা হলের সামনে এই ঘটনাটি ঘটে। আগুনে 7টি বাইক এবং 60 লক্ষাধিক টাকার জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় মুদি দোকান, বাইকের গ্যারেজ। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।